এখানে দেখতে পাচ্ছেন একটি হ্যান্ডেল। এই হ্যান্ডেলটি ঘুরিয়ে আমরা মেগারে একটি ভোল্টেজ দেই। দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারটি শর্ট দেখাচ্ছে। তার মানে কি আমাদের সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার কানেকশন ঠিক আছে। শুধু দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সাথে নতুন একটি ইনস্ট্রুমেন্টের পরিচয় করে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে মেগার। এটা আবার ইনসুলেশন টেস্টার নামে পরিচিত। আসুন আমরা 101T মডেলের একটি মেগার সম্বন্ধে জানি। এখানে মেগারের আপনি দেখতে পাচ্ছেন দুইটা লুপ কানেকশন দেওয়া আছে। একটি হচ্ছে ই, এটা আর্থিং, আর একটা হচ্ছে এল, এটা লাইন। গার্ড লেখা আছে। এটা দিয়ে সাধারণত ট্রান্সফরমারের শর্ট ইনসুলেশন টেস্ট করা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন একটি হ্যান্ডেল। এই হ্যান্ডেলটি ঘুরিয়ে আমরা মেগারে একটি ভোল্টেজ দেই। ভোল্টেজ দিয়ে দেখি যে মেগার ঠিক আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন মেগারের মডেল 1010T, স্পেসিফিকেশন 1000 ভোল্টেজ টু 1000 মেগা ওহমস, মানে ইনফিনিটিভ ওহমস। এখানে ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে আমরা যদি হ্যান্ডেলটি ঘুরাই তাহলে দেখেন কাঁটাটি ঘুরছে। উল্টা দিকে ঘোরালে কিন্তু মেগার কাজ করবে না। উল্টা দিকে ঘোরালে কাজ করবে না, আমাকে সবসময় ক্লকওয়াইজ দিকে ঘুরাইতে হবে। ক্লকওয়াইজ দিয়ে ঘুরাচ্ছি। ক্লকওয়াইজে ঘুরাইলে মেগারে সাধারণত 1000 ভোল্টেজ আমি আউটপুটে পাবো। এখানে লেখাই আছে 1000 ভোল্টেজ। আসুন আমরা দেখি মেগার দিয়ে কিভাবে কোনো ট্রান্সফরমার বা ইকুইপমেন্ট টেস্ট করতে হয়। আমরা ইকুইপমেন্ট টেস্ট করার জন্য একটি ট্রান্সফরমার নিয়েছি, ইউপিএসের ট্রান্সফরমার। এটা প্রাইমারি কানেকশন আর এটা হচ্ছে সেকেন্ডারি কানেকশন। আমরা প্রাইমারি কানেকশনে এখন মেগারের যে দুইটা কানেক্টর আছে এই কানেক্টরটি লাগিয়ে দেব। আমরা ট্রান্সফরমারে মেগারে দুইটা কানেকশন লাগিয়ে নিয়েছি। আমরা পজিটিভে পজিটিভ দিয়েছি এবং আর্থিংয়ে ট্রান্সফরমার প্রাইমারির আরেকটি কানেকশন দিয়েছি। আর মেগার পজিশন দেখেন এই অবস্থায় আছে। আমরা এখন মেগারটি ঘোরাবো, দেখি কি অবস্থা। দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারটি শর্ট দেখাচ্ছে। তার মানে কি আমাদের সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার কানেকশন ঠিক আছে। এখন আমরা মেগার দিয়ে বডিও দেখতে পারি, বডির সাথে সে শর্ট আছে কিনা। আমার পজিটিভে লাইন লাগানোই থাকবে, আমি এখন শুধু নেগেটিভটা খুলে বডিতে ধরবো। এখন আমি বডিতে ধরছি, এই যে বডি আর একটা কানেকশন এখানে দেওয়া আছে। এখন দেখুন আমরা মেগার ঘোরাচ্ছি ইনফিনিটিভ, তার মানে আমার বডির সাথে ট্রান্সফরমারটি শর্ট নেই। এই যে বডির সাথে ট্রান্সফরমারটি শর্ট নেই। আমি দূর থেকে দেখানোর চেষ্টা করি। যদি শর্ট থাকতো তাইলে আমাকে জিরোতে নিয়ে যেত। আবার আমি ঘোরাচ্ছি, দেখুন আমার বডির সাথে ট্রান্সফরমার শর্ট নেই। এবার আমরা আরেকটি অংশ দেখব, প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে কোনো শর্ট আছে নাকি। আমরা প্রাইমারিতে একটা কানেকশন রাখছি এবং সেকেন্ডারিতে আমরা একটি কানেকশন দেব। একটা একটা করে পোর্ট দেখো। প্রাইমারি এবং সেকেন্ডারি কানেকশনে কোনো শর্ট নেই।
তার মানে আমরা বুঝতে পারছি আমাদের ট্রান্সফরমারটি ঠিক আছে। ইনফিনিটিভ ওহমস আসলে বুঝতে হবে যে মেগা ওহমস, তাহলে বুঝতে হবে যে আপনার ইকুইপমেন্ট ঠিক আছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।